শুধু কৃষ্ণ ভক্ত বৈষ্ণব বৈষ্ণবী মায়েরা প্রতি বছরের ন্যায় এই বছরও এই বাংলা গোস্বামী ভবনে স্বর্গীয় প্রভুপাদ ফণীন্দ্র মহান গোস্বামীর তিরোধান দিবস উপলক্ষে শ্রীমদ্ ভাগবত সংকল্প হরিনাম সংকীর্তন রাধা গোবিন্দ রাষ্ট্রকালীন ডাক কীর্তন বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আমাদের ভাগবতের 2টি রজনী অতিক্রম হয়ে গিয়েছে। আজ আমাদের ভাগবতের সংকল্প পূর্ণ রজনী অর্থাৎ 3য় রজনী। বৃন্দাবনে যেতে হলে গুরুচরণে আত্মনিবেদন করে অনুমতি দিতে হয়। গুরু বিনা কখনো বৃন্দাবনের পথ কেউ দেখাতে পারে না, তাই মহাপ্রভু পড়েছিলেন নিত্যানন্দের চরণে। কেননা নিতাই চাঁদ ছিল কে? তার গুরুদেবের পরমাত্ম ভাতা, ভগবান ঈশ্বরপুরীর পরমাত্ম ভাতা, সাক্ষাৎ মাধবেন্দ্র পুরীর শিষ্য। তাই শাস্ত্রে বলছেন যে গুরুদেবের পরমাত্ম ভাইকে গুরু জ্ঞানী দেখা উচিত, যার মধ্যে গুরুদেবের শিবকের জ্ঞান আছে। তাই চরণে পরে আত্মনিবেদন করছেন, প্রভু নিতাই চাঁদ তুমি আমায় কৃপা করো, আমি যেন বৃন্দাবন যেতে পারি। কিন্তু প্রাণের গৌরকে কেউ ছাড়তে চায়? নিতাই চাঁদের মনের ভাবনা, গৌর চাঁদ তুমি চলে যাবে, তাহলে নদীয়ার এই ভাগ্যাকাশী আলো প্রেরণ কে করবে? ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, তাই তোমায় ছাড়বে। নিতাই চাঁদ অনিচ্ছা সত্ত্বে অনুমতি দিলেন। সেদিন মহারাজ প্রতাপ রুদ্রের গিয়ে মহাপ্রভুর নিমন্ত্রণ ছিল। কীর্তন করতে করতে মহাপ্রভু গিয়ে উঠলেন প্রতাপ রুদ্রের গৃহে। সেই গৃহে গিয়ে প্রতাপ রুদ্র সকলকে সাদর সম্বোধন করলেন, ধূপ প্রদীপ মাল্য চন্দন দিয়ে বরণ করলেন। কিন্তু মহাপ্রভু মনে তৃপ্তি নেই, আমি এক জায়গায় যাই না যাওয়া করতে কিন্তু আমার শান্তি হয় না। তাই প্রভু মহারাজ প্রতাপ রুদ্রের কাছে বসেছেন। রাজন বসুন। রাজনকে বলছেন, রাজন আমি বৃন্দাবনে যাব। চৈতন্য চরিতামৃত বললেন মধ্যলীলা 2য় খণ্ড 6ষ্ঠ অধ্যায় পরিচ্ছেদে 1ম শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুর হইল ইচ্ছা যাইতে বৃন্দাবন, শুনিয়া প্রতাপ রুদ্র হইল বিমোহ। কেননা প্রাণের ঠাকুরকে কেউ কিন্তু আবার ছাড়তে চায় না। তাই প্রতাপ রুদ্র শ্রবণ করি প্রতাপ রুদ্রের মনটা বিষণ্ণ হয়ে গেছে যে প্রভু তুমি বৃন্দাবন যাবে, তাহলে নদিয়াবাসীকে কি উদ্ধার করবে? নদিয়াবাসীর জন্য তুমি কাকে রেখে যাবে? বলছে আমি নদিয়ার জন্য প্রেম দাতা নিতাই চাঁদকে রেখে যাব। তিনি সর্বদা প্রেম প্রদান করবেন আর জীবের ভাগ্যাকাশে হরিনাম সংকীর্তন প্রদান করবেন। মহারাজ প্রতাপরুদ্র অনেক চেষ্টা করেন আটকাবার, কিন্তু পারলেন না। তাই তিনি একটি ছক কাটলেন যে প্রভুকে আটকানো যায় কিনা। গৌর চলে গেলে গৌর বিনা এই নবনিত্য নবোত্থান নবদ্বীপ নিঃস্ব হয়ে যাবে, নিষ্প্রাণ হয়ে যাবে। তাই প্রতাপরুদ্র কি করলেন? রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরকে ডেকে পাঠালেন, সার্বভৌমকে ডেকে পাঠালেন, স্বরূপ দামোদর সার্বভৌম সকলকে ডেকে পাঠালেন যে তোমরা এসো, যদি পারো তাহলে প্রভুকে একটু আটকাও। কিন্তু যখনই রামানন্দ রায় এসে হাজির, দেখা মাত্রই প্রভুর প্রেমে যেন বিগলিত ধারায় আরো বেড়ে গেল। কেননা যিনি ছিলেন দাপরে ললিতা সখী করিতে রায় রামানন্দ। তাই বললেন চৈতন্য চরিতামৃতে রামানন্দ সারি বিভো বাণী 2 দোয়াকে করেন রাজা বিনয় বচন। দুজনকে বিনয় বচন করলেন যে রামানন্দ রায় সার্বভৌম তোরা কৃপা করে প্রভুকে আটকাও না। কিন্তু সঙ্গীর সঙ্গী দেখে প্রভু যেন বিগলিত ধারায় প্রেম আরো বেড়ে গেল।
বলছে রামানন্দ বলে দাও না কোথায় বৃন্দাবন। রামানন্দকে বক্ষে জড়িয়ে ধরেছে রায় রামানন্দ, যিনি মহাপ্রভুর সঙ্গে সাধন তত্ত্ব প্রেম লীলা করেছিলেন। জাগতিক জগতে গুচ্ছাদি গুচ্ছ, যার থেকে গুচ্ছ আর কোনো কিছু নাই। ইহাও গুচ্ছ আগে কহবা, যাই বলে তাই গুচ্ছ। রামানন্দ রায়কে দেখে মহাপ্রভু তার আক্ষেপটুকু জানালেন যে রামানন্দ একবার বলে দাও কোথায় বৃন্দাবন। বলো শুরু কোথায় আমার সাধের প্যারি। বলো শুরু যার জন্য হয়েছি রে, যার জন্য হয়েছি রে দণ্ডধারী। বলো শুরু কোথায় আমার সাধের প্যারি। রামানন্দ দর্শনে পূর্ব ভাবোদয় মনে, রামানন্দ দর্শনে পূর্ব ভাবোদয় মনে, যাব আমি কারবাসনে। বলো যাব আমি কারবাসনে। রামানন্দ যাব আমি কারবাসনে, সে পুরী। বলো শুরু কোথায় আমার সাধের প্যারি। রামানন্দ কোথায় রে রিকুর যাব, কোথায় রে যমুনায় যায়, কোথায় গোপ গোপিনী গো আহা বলি। বল শুরু কোথায় আমার সাধের প্যারি। আবার বলছে রামানন্দ আর কি রে সঙ্গ পাবো, আমার মনের সাধ মিটাইব। হে রামানন্দ আর কি রে সঙ্গ পাবো, আমার মনের সাধ মিটাইব। পরম আনন্দে রব, পরম আনন্দে রব, পরম আনন্দে রব সেই রূপেরি। হলো শুরু কোথায় আমার সাধের প্যারি। রামানন্দ রায়কে দেখে এতটা আবেগ প্রবল হয়ে গেলেন মহাপ্রভু। সঙ্গের সাথী যারা ছিল তারাও পর হয়ে গেল। হে রামানন্দ আমি কি সঙ্গ ছাড়া হয়ে গেলাম। হে রামানন্দ আমি কি আমার এই সঙ্গটাকে পরিত্যাগ করে হারিয়ে ফেলেছি। তাই রামানন্দ আর কি কখনোই সঙ্গ পাবো, আমার এই সঙ্গে মনের সাধ মিটাইব।
সেই কবে ব্রজলীলা থেকে আমি এসেছি। যেদিন রাধা বিচ্ছেদ হয়ে আমি নদিয়ায় এসেছি, সে রাধার ভাবাঙ্গে ধরে আমি সেই বৃন্দাবন লীলা ভুলে গেছি। রামানন্দ কোথায় আছে আমার মানস, কোথায় আছে আমার পিতানন্দ, কোথায় আছে গোপিনীগণ, কোথায় আছে আমার ধেনুবর্ষ, কোথায় ব্রজের ভুজঙ্গ। হে রামানন্দ, সকলের সঙ্গকে আমি পরিত্যাগ করেছি, আমার এই ভাগ্যে কি আর হবে সেই ব্রজলীলা দর্শন? হে রামানন্দ, আমি কি আবার সে রাধারানীর দর্শন পাবো? যাকে ছেড়েছি সে কি আর পাবো? জাগতিক জগতে যা একবার হারিয়ে যায় তাকে আর কখনো পাওয়া যায়। তাই থাকতে মর্ম বুঝতে শেখো, হারিয়ে গেলে আর পাবে না। রামানন্দ বলছে, আমি যাকে ছেড়েছি সে রাধে শক্তি রাধার আমার প্রেমের গুরু ছিলেন রাধা ঠাকুরানী, আমি তাকে কি আর পাবো? রামানন্দ বলছে, তুমি কেন পাবে না? প্রভু, তুমি তো গোবিন্দের গোড়া ধারা গোড়া। দেখো দেখো, তোমার বাহিরে তো রাধা অঙ্গ, ভিতরে কৃষ্ণ। প্রভু, তুমি তো রাধা কৃষ্ণ প্রেমস্মৃতি লাদি শক্তি আসমান একাত্মানং পুরাদেহ বিদন্তি চৈতন্যক্ষং যোগযোগ মথুরা চিত্তযাত্র রাধা ভাব গৌরী সুললিত শ্রী গৌরচন্দ্রিকা। প্রভু, তুমি তো নিজে রাধার ভাবে আছো, তুমি কেন চিন্তা করছো তুমি তোমার রাধারানীকে খুঁজে পাবে? আর চিন্তা করো না, তুমি যাত্রা করো। প্রভু যাত্রা করছেন সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে। সকলে যাবেন তো বৃন্দাবন? বৃন্দাবনে যাওয়ার বাসনা কারি বা না হয়, সকলেই যেতে চান বৃন্দাবনে। তাই প্রভু যাত্রা করলেন। যাত্রা করতে করতে সকল ভক্তগণ হরিনাম সংকীর্তন করতে করতে ঝাড়খণ্ডের বনের কাছে গিয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে অনেক কথা। বৃন্দাবন লীলাটা পূর্ণ করতে গেলে 7 দিনের ভাগবত পাঠের প্রয়োজন। প্রভু যখন বৃন্দাবনে গিয়েছিলেন, নদিয়া নবদ্বীপ থেকে বৃন্দাবন 7 দিনের প্রয়োজন লীলা সম্পূর্ণ করতে গেলে। যেটা আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো, প্রভুকে বৃন্দাবন নিয়ে যাত্রা করবো। ঝাড়খণ্ডের বনের পাশে গিয়ে প্রভু দাঁড়ালেন। গভীর রজনী, সকলে নিদ্রিত হয়ে আছেন, কিন্তু প্রভুর চোখে ঘুম নাই। কেননা যিনি জগৎবাসীকে জাগাবেন তার কখনো কি নিদ্রা হয়? আমরা সকলে ঘুমিয়ে থাকি, কিন্তু এই পরম পুরুষ দাঁড়িয়ে আছে মন্দিরে, দাঁড়িয়ে থাকে। যতই তাকে কাঁথা কম্বল দিয়ে শোয়ানোর চেষ্টা করে ভগবান কিন্তু ঘুমায় না। যদি ভগবান ঘুমাতেন তাহলে জগৎবাসী সকল ঘুমিয়ে পড়তেন। কৃষ্ণ জেগে আছে বলে আমরা এখন জেগে আছি। তাই প্রভু ঝাড়খণ্ডের বনের পাশে গিয়ে দাঁড়ালেন, সকলে ঘুমিয়ে পড়েছে। প্রভু চিন্তা করলেন যে আমি প্রভাত সময় পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, গভীর রজনীতে যাত্রা করব। তাই ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে নাম করতে করতে প্রভু যাত্রা করছেন ঝাড়খণ্ডের বনের দিকে। দূর থেকে দেখলেন বলভদ্র ভট্টাচার্য। বলভদ্র রেখে বলছেন, প্রভু দাঁড়াও, তুমি আমাদের সকলকে ছেড়ে কোথায় যাচ্ছ? বলছে, আর বিলম্ব করবার সময়, আমি এখন বৃন্দাবনে যাই। আমার বিলম্ব করবার সময় আমি বৃন্দাবনে যাব। বলছে, প্রভু তোমার সঙ্গে আমায় নাও না। বলভদ্র বলছে, তুমি গিয়ে কি করবে? বলছে, প্রভু তুমি তো সর্বদাই নাম সংকীর্তন করবে, নিজের আহার নিদ্রা সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়েছ। আমি তোমার ভিক্ষায় ঝোলা কাঁধে নেব, আর তোমার ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা মেঘে খাওয়াইব
আমার জীবনটা কেটে যাবে প্রভু সঙ্গে নিলে। গভীর অরণ্য ঝাড়খণ্ডের বন, এখন সেই বন নাই, সমস্ত কিছু ফরাস শহর হয়ে গেছে। ঝাড়খণ্ডের বনে গিয়ে প্রভু হরিনাম সংকীর্তন করেছেন। বাহুতে হরি হরি করে গোড়ারায়, সকল প্রাণী তাহা দেখিবারে প্রায়। বলভদ্র বলছেন, প্রভু দাঁড়াও, এই বনে হিংস্র বাঘ সিংহ আছে, তাদের মধ্যে হিংস্রতা তোমায় ক্ষতি করতে পারে, কিন্তু অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষতি যিনি করছেন, কেননা কিভাবে ক্ষতি করছেন? কৃষ্ণ নামের প্রেমে বন্যা একবার যাকে ভাসিয়ে দিচ্ছেন তার আর কখনো ভালো হয় না বাবা। সেই চরণেই পড়ে থাকে, এর থেকে বড় ক্ষতি জগতে কিছু আছে? আর সেই চরণেই পড়ে থাকে, চরণ আর ছাড়তে চায় না। তাই প্রভু হস্ত বাহু তুলে কীর্তন করছেন। ঝাড়খণ্ডের বনে যখন প্রভু করেছে গমন, সকল প্রাণীর মাঝে হলো কৃষ্ণ প্রেমের উত্তোলন। দেখবেন সুবাসিত পুষ্প যখন তার সুবাসটাকে ছড়ায়, যার নাসিকায় যায় তার মধ্যে কিন্তু আনন্দ হয়। হাসনারা ফুল আছে, অনেক রকম ফুল আছে বাবা, একবার সুবাস ছাড়লে নাসিকায় গেলে পরে আনন্দে মনটা নেচে ওঠে, এত আনন্দ হয় কাছে যেতে মন চায়। তাই প্রভুর শ্রী নাম স্মরণ করে পশু পাখি হিংস্রতা ভুলে গেল। বাঘ সিংহ যাদের মধ্যে হিংস্রতা, অপরকে হত্যা করে আহার করা যাদের কর্ম। বলভদ্র বলছেন, কি প্রভু তুমি কি করলে? তোমার ওই রূপ দর্শন করে, গোরা চাঁদের গৌর বদন দর্শন করে হিংস্রতা ভুলে গেল পশু পাখি, তুমি তো প্রেমের ঠাকুর। ঠিক তাই বাবা, হিংস্রতা ভুলে গেল হিংস্র জীব, যাদের মধ্যে অহংকার ছিল, হিংস্রতা ছিল, হিংসা ছিল, তারাও ভুলে গেল বাবা। ওই গৌরীর শ্রীপাদ পদ্ম দর্শন করে। কিন্তু পশু পাখি যারা ছিল তারাও গৌরীর চরণ পেল। কিন্তু আমি অধম দুরাচারী পাপী, ওই গৌরীর চরণ আমার ভাগ্যে হলো না রে। আমি বহু জন্মে অপরাধী, গৌর চরণ আমার ভাগ্যে হলো না রে। কেননা হিংসে পশু পাখি যারা ছিল তারাও গৌরের চরণ পেল, আর আমি মানব হয়ে কি করিলাম? মানব হয়ে কি করলাম? কত লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি মানব দেহ, যে দেহ কৃষ্ণ সেবায় লাগলো না, যে দেহে একবার হা কৃষ্ণ হা গৌর বলে আত্মনিবেদন করতে পারলাম না, তাহলে আমার এই সাধের মানব জন বৃথা হয়ে গেল। যে দেহ কৃষ্ণ সেবা লাগিল, আমার সাধে এমন মানব জন বৃথা গেল। গৌরে মনুষ্য করে জন্ম নিয়ে কত অপরাধ করেছি, কর্ম বিপাকে। গৌর তোমার চরণ আমি পেলাম না, গৌর হে, তাই আমি তোমার চরণ পাইবার কি
করে পাবো আমি না জানি ভজন, না জানি সাধন, কি করে পাবো সেই গৌরে অমূল্য চরণ। তাই আমি গৌরের চরণ পাই বা না পাই তাতে দুঃখ নাই, গৌর ভক্তের চরণ যেন ধরতে পারি। বদনে হাগো কৃষ্ণ গুরু বলে গৌর ভক্তের চরণ যেন ধরতে পারি। হে গৌর হরি আর কিছু না চাই হরি, তোমার রাত্র রানা চরণ, তুমি আমার আর কিছু না দাও। একটি বিনতি তোমার কাছে জানাই রাখি গৌর হরি আমার, যেন তোমার এই ভক্তের চরণ আমি ধরতে পারি। শুধু জন্মে নয় জন্মে জন্মে হা গৌর আমার দেশে খুলে হোক না জন প্রভু, তোমার এই চরণ যেন ধরতে পারি। কেননা একবার যে পেয়েছে গৌরের চরণ সে পেয়েছে বুঝে অমূল্য রতন, আর যে চরণ পায়নি তার ভাগ্যে আছে অমূল্য রতন। সাধুগুরু বৈষ্ণবের প্রেমধন ওই ভক্তি চরণ। যত গৌর ভগত গৌর ভগত গণের চরণে প্রণাম। একবার কৃপা করি দাও চরণ ধরি শিরেতে আমার, একবার কৃপা করি দাও চরণ ধরি শিরেতে আমার। যত গৌর ভগত গৌর ভগত গণের পদে নমস্কার। কেননা ধুলায় দুষরঙ্গ গদমদ ভাস সমস্ত ভক্ত গণে করে আমার গৌর চরণ পদরাস। সকলেই চরণ যাচ্ছে, যে পেয়েছে সে ভাগ্যবান ভাগ্যবতী, আর যে পায় নাই তার জন্য সাধুগুরু বৈষ্ণব চরণ। কেননা সাধুগুরুর কৃপা বিনে তোমার ভজন যোগ্য প্রাণ হবে, বৈষ্ণবে না করলে কৃপা ওই ব্রজের গোবিন্দ গ্রহণ করবে না। তাই সমস্ত ভজন সাধন এই সাধুগুরুর বৈষ্ণবের চরণ প্রাঙ্গণ থেকে, সাধুগুরু বৈষ্ণবের চরণ থেকে সমস্ত, যেখান থেকে বাবা আসা যাওয়ার সাধ্যকতা, এখান থেকে পাড়ের করি সম্বল করে ঝোলা বেঁধে রাখুন, দেখবেন বাবা পাড়ের পাড় ঘাটায় কাজে লাগবে। যেদিন আমরা পার হবো বাবা, সেখানে টাকা পয়সার কোনো মূল্য নাই, একমাত্র মূল্য আছে চরণ ধুলা ভক্তের সঙ্গ। কেননা গোবিন্দ সঙ্গ ভক্ত সঙ্গ করলেই পাওয়া যায়। শাস্ত্র কি বলছেন যে গোবিন্দকে পাবো না, গৌরকে পাবো না, চিন্তা করবো না, যাহার বদন দেখা মাত্র মনে পেলে আনন্দ, তার বুকে জড়িয়ে ভাবো এই তো আমার শ্রী গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করি ও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ তোমার তাপির প্রাণ
জুড়াইবে। জয় বল হরি বল। কাপির প্রাণ জুড়াবার জন্য একমাত্র শ্রী ভক্তের শ্রীপাদ পদ্ম আশ্রয়। বাহু তুলে বলছেন জয় রাধে বলে দুটি বাহু তুলে সবাই তুলুন। চলো রে মন মধুর বৃন্দাবনে, জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে মন মধুর বৃন্দাবনে। বাহু তুলতে কেন বলেছেন? বাহু তুললে বাবা আমার আমিত্ব দূরে চলে যায়। ও যে চলে আসে তাই গোর আজীবন করে আমি তুললাম, আমাকে দেখে তোরাও তুলবি, তাই বললেন বাহু তুলে হরিনাম। তাই বললেন জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে মন মধুর বৃন্দাবনে। আবার বললেন বৃন্দাবন কোথায়? যেখানে নাই কোনো কামনা, যেখানে নাই কোনো বাসনা, যে নামে বুবাই কথা বলে, যে নামে খুড়া পাহাড় চলে, জয় রাধে বলে দুটি বাহু চলো রে মন মধুর বৃন্দাবনে।